আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা পর্যটকদের জন্য একটি শিক্ষামূলক ও মনোমুগ্ধকর অভিজ্ঞতার কথা শেয়ার করব এবং পানাম নগরের কিছু সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির অমূল্য নির্দেশনা আমরা তুলে ধরব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পানাম নগর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে, তবে প্রবেশের জন্য টিকিট প্রয়োজন। সাধারণ প্রবেশ মূল্য 15 টাকা, পরবর্তীতে 20 টাকা করা হয়। নগরীটি সপ্তাহে রবিবার বন্ধ থাকে এবং সরকারি ছুটির দিনগুলোতে শুধুমাত্র জাদুঘর বন্ধ থাকে, কিন্তু নগরী খোলা থাকে। চলুন এবার দেখা যাক পানাম নগরের দৃশ্যমান দালান কোঠাগুলো। ঢাকা থেকে সোনারগাঁয়ের পানাম নগর পৌঁছাতে প্রায় 27 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। সড়ক পথে বাস বা প্রাইভেট কার করে সহজে পৌঁছানো যায় এই পানাম নগরে। সোনারগাঁয়ের অন্যান্য ঐতিহাসিক স্থান যেমন নীলকুঠুরি, ছোট সর্দার বাড়ি, ঠাকুর বাড়ি ইত্যাদি খুবই নিকটবর্তী। পানাম নগর প্রতিষ্ঠিত হয়েছিল 13 শতকের শেষ দিকে। ইশাখা শাসনামলে এটি বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছিল। পরবর্তীতে মুঘল শাসনামলে সোনারগাঁও শহরে সম্প্রসারণের অংশ হিসেবে পানাম এলাকায় অবকাঠামোগত উন্নয়ন করা হয়। পরবর্তীতে 1800 শতকে ব্রিটিশ শাসনামলে ধনী হিন্দু ব্যবসায়ীরা এখানে বসতি স্থাপন করেন এবং নগরটি মুসলিম ও সুতি কাপড়ে বাণিজ্যিক কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে ওঠে। বাংলার বুকে হারিয়ে যাওয়া এক প্রাচীন শহর এই পানাম নগর। একসময় ছিল ব্যবসা আর ঐতিহ্যের মিলন মেলা। এবার আসুন পানাম নগরের স্থাপত্য ও অবকাঠামো কিছু তথ্য সম্বন্ধে জেনে নেই। পানাম নগরটি একটি সরল সড়ক বরাবর নির্মিত, যার দৈর্ঘ্য প্রায় 600 মিটার এবং প্রস্থ 5 মিটার। এই সড়কের দুই পাশে 52টি ঐতিহাসিক ভবন অবস্থিত, যার মধ্যে 31টি উত্তর পাশে এবং 21টি দক্ষিণ পাশে। এই ভবনগুলো স্থাপত্য ইউরোপীয় মুঘল শৈলীর মিশ্রণে দেখা যায়। প্রতিটি ভবনে কূপ, আবাসিক কক্ষ, উপাসনালয়, গোসলখানা, পান্থশালা ইত্যাদি লক্ষ্য করা যায়। নগরীর চারপাশে খাল ও পুকুরের অবস্থান ও পানি সরবরাহের জন্য ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। মূলত পানাম নগর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। প্রতিষ্ঠিত হয়েছিল 1500 শতকে ঈসা খানের আমলে। এই শহর ছিল মুসলিম ও হিন্দু ব্যবসায়ীদের জন্য একটি প্রাণকেন্দ্র। বিশেষ করে বিখ্যাত মুসলিম কাপড়ের ব্যবসার জন্য বিখ্যাত ছিল এই পানাম নগর। পানাম নগরের প্রতিটি বাড়ি যেন এক একটি ইতিহাসের পাতা। মোগল, ইউরোপিয়ান আর বাংলার ঐতিহ্য মিশিয়ে তৈরি করা হয়েছিল এই স্থাপত্যগুলা। ইট, সুরকির বাড়ি ও কারুকাজে করা হয় এর দরজা, খিলান আর অলংকারের ভরা ছিল পুরো এই শহর। এখানে দাঁড়িয়ে আছে প্রায় 52টি ভবনের অবশেষ। কতই না সৌন্দর্য, কতই না এর সুন্দর পরিবেশ। সবাই যেন নিজের মনে করে নিয়েছে সব, তাই নিজে সবার মতো করে ছবি তোলারও চেষ্টা করছে। তবে সবকিছুর ভিড়ে মনে হচ্ছিল বাড়িগুলো সময়ের কাছে যেন হার মেনেছে। এখানে দেশি বিদেশি অসংখ্য পর্যটক প্রতিদিন এসে ভিড় জমায়। পানাম নগর এখন ইউনেস্কোর সম্ভাব্য ওয়ার্ল্ড হেরিটেজেরও সাইটে তালিকাভুক্ত আছে বলে জানা যায়। শুধু ইতিহাস নয়, পানাম নগরকে ঘিরে রয়েছে রহস্য। অনেকে এক ভুতুরে নগরীও বলে থাকে, কারণ শহরটি এখনো অনেকটাই নির্জন ও নীরব। একসময় এখানে অনুষ্ঠিত হতো রথযাত্রা উৎসব আর মেলা। পাশেই রয়েছে সোনারগাঁয়ের বিখ্যাত লোকশিল্প জাদুঘর ও কারুশিল্প জাদুঘর। পানাম নগর হচ্ছে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির একটি অমূল্য নিদর্শন, যা পর্যটকদের জন্য একটি শিক্ষামূলক ও মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করে। 2001 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পানাম নগরকে একটি সংরক্ষিত প্রত্নতত্ত্ব হিসেবে ঘোষণা করে এবং পরবর্তী 2003 সালে এটি প্রত্নতাত্ত্বিক সাইট হিসেবেও তালিকাভুক্ত হয়। 2020 সালে সংস্কারের জন্য একটি 6 সদস্যের কমিটিও গঠন করা হয়।
এবং পরবর্তীতে 2021 সালে পুনঃসংস্কারের কাজ শুরু করা হয়। ভিডিওটি শেষ করার আগে আমি একটি ছোট্ট কথা বলে যেতে চাই। পানামনগর শুধু ইট পাথরেরই শহর নয়, এটি আমাদের দেশের ইতিহাসের জীবন্ত দলিল। এসো ইতিহাসের গৌরবকে জানি আর গৌরব নিয়ে তুলে ধরি পরবর্তী প্রজন্মের কাছে। পানামনগরের শিল্প শেষ হয় না, আজও তা বয়ে রয়। শুরু থেকে শেষ অবধি আমাদের এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আরো নতুন নতুন যদি ভিডিও এরকম পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আপনাদের মনের ইচ্ছাগুলো প্রকাশ করুন। সবশেষে একটাই কথা, ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।